দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাতে টানা যে রিক্সাগুলো হয়, যেগুলো নর্থে আমরা দেখতে পারি, সেগুলোই কিন্তু এখানে পরপর দাঁড় করানো রাখা আছে। রিক্সা টানা রিক্সার যে হুডিগুলো থাকে, সেই হুডিগুলো কিন্তু এখানে ইউজ করা হবে। দেন এগুলো কিন্তু এই যে ওপরে যে সিলিংটা দেখতে পাচ্ছ, এখন তো এটা নর্মাল অবস্থায় আছে, এই সিলিংয়ে কিন্তু উল্টো করে কিন্তু ঝোলানো হবে। আমাদের এই সামনে পোর্শনটা পুরো স্ক্র্যাপড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পুরো স্ক্র্যাপ। এরপরে আমরা দেখাচ্ছি পুরো খবর। আচ্ছা, তো হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজ কিন্তু আবারও তোমাদের জন্য নতুন একটা দুর্গাপুজোর কিন্তু ব্লগ শ্যুট করার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু জাস্ট আমি এই মুহূর্তে কিন্তু নেতাজি মেট্রো থেকে নামলাম। রবীন্দ্র সরোবর থেকে উঠেছিলাম, নেতাজি মেট্রোতে নামলাম। নেমেই কিন্তু মাত্র 10 মিনিট হেঁটে কিন্তু চলে আসলে হয়ে যাবে পুটিয়ারি ক্লাব। এবং পুটিয়ারি ক্লাব শুধু না, এখানে কিন্তু পাশে কিন্তু পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারিও আছে। মানে পরপর 2-3টে তোমরা ভালো পুজো কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আজকে সেখানে যাবো, পুটিয়ারি ক্লাবের যে এবছর 75তম বর্ষ দুর্গাপুজোর সেই প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। এবং অবশ্যই শিল্পী কিন্তু বাপাইদা কিন্তু গৌরীবাড়িতেও আছে। তো বাপাইদা মানেই কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ তো থাকবেই। তো চলো সরাসরি পুটিয়ারি ক্লাবের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেন কিন্তু তারপর আবার কথা বলবো। A few moments later. সো বন্ধুরা, আমি কিন্তু একদম স্পটে চলে এসেছি, অর্থাৎ পুটিয়ারি ক্লাবের সামনে। এখানেই কিন্তু আমি এসেছিলাম যখন ব্যানার ইনগ্রেশন হয়েছিল। আর ব্যানারে যখন ইনগ্রেশন হয়েছিল তখন কিন্তু তাদের থিম ছিল অস্তিত্ব। তো এই যে প্যান্ডেলটা দেখছো ঢাকা দেওয়া আছে, এটাই কিন্তু পুটিয়ারি ক্লাবের প্যান্ডেল তৈরি হচ্ছে। ভেতরে তো ঢুকবই, তার আগে চলো আগে আমার ইন্ট্রোটা দিতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি, সবসময় তোমাদেরকে আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো সরাসরি একদম এক্সপ্লোর করা যাক পুটিয়ারি ক্লাবের প্রস্তুতি। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ প্লাইউডগুলো যে লাগানো আছে চারদিকে, এখানে আরও হবে। এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি নিউজ পেপার, খবরের কাগজ কিন্তু লাগানো থাকবে এবং সেগুলোতে কিন্তু আর্টিকেল থাকবে। বন্ধুরা, আমি কিন্তু এখন মণ্ডপের ভেতরে ঠিক আছি। তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি যে ক্রপসগুলো এখানে রাখা আছে, শুধুমাত্র এদিকেও রাখা আছে এবং এদিকেও রাখা আছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইউজ করা হবে রিক্সা টানা রিক্সার যে হুডিগুলো থাকে, সেই হুডিগুলো কিন্তু এখানে ইউজ করা হবে। দেন এগুলো কিন্তু এই যে ওপরে যে সিলিংটা দেখতে পাচ্ছ, এখন তো এটা নর্মাল অবস্থায় আছে, এই সিলিংয়ে কিন্তু উল্টো করে কিন্তু ঝোলানো হবে, তার উপরেই কিন্তু লাইটিং করা হবে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই হুডির কাজ করবে, যেগুলো টানা রিক্সার পিছনে থাকে অ্যাকচুয়ালি। আর দেখতেই পাচ্ছ পুরো মণ্ডপটা কিন্তু রাজবাড়ির যে আদল থাকে না ভেতরে, সেই আদলেই কিন্তু এই রাজবাড়ির আদলে এই মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো সেরকমই কিন্তু দরজা জানলা এখানে কিন্তু সেরকমই কিন্তু বসানো হয়েছে। এখন অনেক কাজ বাকি আছে, প্রচুর কাজ কিন্তু এখন হবে। আর এইদিকে তোমাদের হচ্ছে মানে এন্ট্রি পয়েন্ট থাকবে যখন পুজোর সময়, এদিক থেকে কিন্তু এন্ট্রিটা হবে অ্যাকচুয়ালি, আর এদিক থেকে কিন্তু এক্সিটটা হবে। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু প্লাইউড কিন্তু এখানে কিন্তু সাজিয়ে রাখা আছে চারিদিকে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু আরও অনেক কাজ কিন্তু বাকি আছে এখন অব্দি, স্টিল নাও। আর এই মুহূর্তে তোমাদেরকে একটু আগেই দেখালাম পুরো ভেতরের অংশটা কেমন কি কাজ চলছে। আর দেখতেই পেলে মোটামুটি সবাই বুঝে গেছে যে একটা রাজবাড়ির আদলে বা ভেতরে যেমন একটা আদল থাকে রাজবাড়ির, সেরকম কিন্তু একটা আদল কিন্তু এই মণ্ডপে কিন্তু থাকছে। আর অবশ্যই আমি কিন্তু ঢোকার সময় নিজেও দেখলাম এবং তোমাদেরকে ক্লিপিংসেও দেখালাম যে হাতে যে টানা রিক্সা, যেগুলো আমি নর্থে দেখতে পাই, সে মানে মোটামুটি আগে খুব দেখা যেত, এখন অনেক কম দেখা যায় নর্থে, কিন্তু নর্থে আছে এখন অব্দি স্টিল। তো সেই রকম হাতের কিন্তু টানা রিক্সাগুলো কিন্তু সাইডে কিন্তু রাখা আছে ফ্রন্টে। সেগুলো কিভাবে এখানে ইউজ হবে, আর তাদের কিন্তু এবছরের থিম অস্তিত্ব, এবং সেই অস্তিত্ব যে থিম তাতে কীভাবে এটাকে সামঞ্জস্য রেখে কাজটা হচ্ছে, সেটা অবশ্যই আমি এখানে জানবো কথা বলে। কিন্তু বাপাইদা অর্থাৎ শিল্পী বাপাইদা কিন্তু নেই, কিন্তু বাপাইদার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন নিহারদা, তার সাথে আমি কথা বলে জেনে নেবো থিমের ব্যাপারে। তো এটা তুমি আরেকবার দিয়ে দাও। আমি হলাম বাপাই সেনের সহকারী। আচ্ছা, বাপাইদা এখন নেই, উপস্থিত নেই এখানে, দাদা নেই, দাদা একটু ব্যস্ত আছে। তো এখানে থিম আমি জানি যদি অস্তিত্ব, তো অস্তিত্বটা কি হিসেবে এখানে তোমরা রাখছো? অস্তিত্বটা বলতে আমরা যেটা রাখছি যে কিছু জিনিস আছে যে তারা এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, যেরকম আমাদের টানা রিক্সা, হ্যাঁ আস্তে আস্তে রিক্সা, যেই রিক্সাতে আগে রাজা মহারাজা ফকির ফিকেরি মেউচিম এত সবাই ছিল, একদম তাদের ভালো সময়টা কিরকম গেছে, খারাপ সময়টা কিরকম আসছে চলছে, সেই জিনিসটাকে আমরা পুরো দেখাবার জন্য এটাকে, যেরকম বাইরের দেশে যেরকম গাড়ি পুরনো হয়ে গেলে স্ক্র্যাপ করে দেয়, একদম আমাদের এই সামনে পোর্শনটা পুরো স্ক্র্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পুরো স্ক্র্যাপ। এরপরে আমরা দেখাচ্ছি পুরো খবর। আচ্ছা, খবরটা মানে কি, আমাদের এই যে সাইডে ওয়ালগুলো দেখছি, এগুলো সব মানে তোমার খবরের কাগজ, সব এদের উপরই সব ডিটেলস আর্টিকেলগুলো থাকবে। তার মধ্যে এদের মুখোশগুলো থাকবে, কিছু কিছু রিস্কাওয়ালার মুখোশ থাকবে, সেই আর্টিকেলে ভালো মন্দ সবকিছু লেখা থাকবে, কিছু ফটো ফ্রেম থাকবে। এরপরে দেখাবো আমরা ভেতরে গিয়ে যে নর্থটাঙ্গাটা এরা কোথায় থাকতো। আচ্ছা, এরা বাইরে থেকে আসতো, বিহার থেকে, ইউপি থেকে এরা সব আসতো, এসে
এদের থাকার জায়গা ছিল না। এরা কী করছে, নর্থ ক্যালকাটায় কিন্তু বনদি বাড়ির ওই বারান্দা শেডের তলে প্লাস্টিক টানিয়ে সেম জিনিসটা আমরা দেখাবো, পুরো ফুটো ফুটিয়ে তুলতে। আচ্ছা, মানে যে পুরোনো দিন যে টানা রিস্কা সেটাকে তোমরা দেখাতে চাইছো যে কতটা কি বিলুপ্ত ঘটেছে বা কতটা ভালো সময় ছিল, এটার উপরে পুরো ভালো খারাপ মন্দ সবকিছু মিশিয়ে এর মধ্যে আমাদের একটু লাইফ আছে। আচ্ছা আচ্ছা, মানে মানুষ দিয়ে তারা লাইফ, আচ্ছা সেরকম লাইভ কিছু দেখানো হবে, লাইফ কিছু দেখা। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি মোটামুটি এটাই হলো মেন থিম। তাহলে এখানে আসলে একটু নর্থ কলকাতা ফিলিংস পাবে লোকে, কিছুটা পাবে, সাউথে এসে নর্থের ফিলিং। আচ্ছা আচ্ছা, আর বাপাইদা তো আছে এখানে, আর নতুন করে কিছু বলার নেই, বাপাইদা মানে তো অন্যরকম হবেই স্বাভাবিক। তো মোটামুটি এই প্যান্ডেলটা কতদিন ধরে কাজ চলছে এখনো? প্যান্ডেলটা চলছে আমাদের আরো 2 মাস আগে থেকে। 2 মাস আগে থেকে। আমি যদিও ওখানে ব্যানার ইনগ্রেশন এসেছিলাম, তো যাই হোক কতদিনে শেষ হবে? মোটামুটি পুজো তো এসেই গেল। মোটামুটি আমাদের এখানে মহালয়ে আমাদের উদ্বোধন আছে 24শে, তোমার 25শে সেপ্টেম্বর। তার আগেই হ্যান্ড ওভার করবে। আমাদের মোটামুটি সব রেডি আছে, এখন টুকটাক কাজ, এই রিক্সাগুলো নিয়ে এসে উপরে লাস্ট মুভমেন্টে যে কাজটা, মানে আমাদের যে রিক্সাগুলো কন্ট্যাক্ট করা হয়েছে, কারণ আমরা কিন্তু ভালো গাড়িও লাগবে আবার খারাপ গাড়িও লাগবে, সবকিছু লাগবে, এগুলো এই রোববার আনার কথা। আচ্ছা, এগুলো যদি আনতে পারি যাবে একদম সঙ্গে সঙ্গে এনেই তুলে দেবে, আস্তে আস্তে কমপ্লিট হবে, এরপরে আস্তে আস্তে ভেতরে কাজগুলো। তাহলে মোটামুটি দর্শক ওই মহালয়া বা মহালয়ার 1-2 দিন পরে আসলেই মণ্ডপে ওপেন পেয়ে যাচ্ছে। আর একটা শেষ কথা তোমাকে জিজ্ঞেস করবো, এখানে পাশে অনেকগুলো ভালো ভালো পুজো আছে, একদম পাশে একটা পল্লী উন্নয়ন সমিতি আছে, কতটা চ্যালেঞ্জ? এটাও একটা তো চ্যালেঞ্জ, মানে হেলদি চ্যালেঞ্জ। আমি বিশেষ করে মানে দাদার আর আমার মধ্যে এই জিনিসগুলো চ্যালেঞ্জ ব্যাপারটা বলে কিছু। আচ্ছা, আমার কাজটা আমি কতটুকু ফলাতে পারবো, কতটা ভালো করতে পারবো সেই চিন্তা আমি করি। তাদের কাজটা তারা কতটা ভালো করতে পারবে, তাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ করে আমার লাভ চ্যালেঞ্জ হতে পারে একদম। কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসগুলো নেই, কেন ও নিয়েও আমার সব পুজোর পরে সবাই এক জায়গায় আড্ডা মারবো, একদম সবাই এক জায়গায় বসে গল্প করবো, চা খাবো একসঙ্গে, তার মধ্যে সঙ্গে আবার রেশারেশি করে লাভ, কারণ এটা হেলদি চ্যালেঞ্জ। কাজটা তুমি করো, আমার কাজটা আমি, সবাই ভালো। হ্যাঁ, কারণ তোমার থিম একরকম, আমার থিম, তুমি তোমার থিমটাকে ফোটাও, আমি আমার থিমটাকে যতটা মানুষ এখানে টানা যেতে পারে, হ্যাঁ সেটাই আমরা চিন্তা। তো বন্ধুরা, আমি কিন্তু বাপাইদার অ্যাসিস্ট্যান্ট নিহারদার সাথে কিন্তু কথা বলে জেনে নিলাম যে পুটিয়ারি ক্লাবের যে অস্তিত্ব, যে থিম, এবং সেই অস্তিত্বটা কেন তারা নাম রেখেছে এবং কী মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে, এবং সে কিন্তু জানালো যে টানা যে রিক্সা তার কিন্তু বিভিন্ন পার্টস থাকবে, বিভিন্ন রকম আরও অনেক কিছু কাজ কিন্তু এখানে থাকবে। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু রাজবাড়ির আদলে কিন্তু এই জায়গাটা মেন তৈরি হচ্ছে। একটা সুবিধা কি এইটার, বৃষ্টি হলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই প্যান্ডেলে। আর পেছনে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি মা দুর্গা কিন্তু বসবে। আর মা দুর্গা যিনি মানে সনাতন পাল কিন্তু প্রতিমা শিল্পী, আর সনাতন পালের ঠাকুর সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, অপূর্ব সুন্দর প্রতিমা হয়, পুরোটাই কিন্তু সাবেকি ঠাকুর। আর থিম যতই হোক, আমার কিন্তু নিজের একটা মানে যে চিন্তাভাবনা, সেখানে মনে হয় যে সাবেকি ঠাকুরটাই কিন্তু খুব বেশি ভালো লাগে পার্সোনালি আমার। তো এখানে কিন্তু সাবেকি ঠাকুর হচ্ছে, সেটা কিন্তু খুবই আমার একটা মনের ছুঁয়ে গেল ব্যাপারটা, কথাটা শুনে। যাই হোক, আর 75 ইয়ার্স তাদের কিন্তু মানে পুটিয়ারি ক্লাবের এবছর, সেটা তোমাদেরকে আমি একদম ইন্ট্রোতেও বলছিলাম। তো যাই হোক, আজকের এই যে ব্লগটা মানে পুটিয়ারি ক্লাবের প্রিপারেশনের যে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আর অনেক কষ্ট করে কিন্তু এই ব্লগগুলো তোমাদের জন্য শ্যুট করছি, শুধুমাত্র তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমার নিজেরও ভালো লাগে দুর্গাপুজো নিয়ে কাজ করতে, এবং কাজ করছিও সেরকমভাবে। তো আশা করছি তোমরাও সাপোর্ট করবে এভাবেই, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও ভিডিওটা বেশি করে। আর যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছে, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা কারণ ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম একটা কারণ। তো চলো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, লাভ ইউ গাইজ।